গত 31শে জানুয়ারি নৈহাটির পানি ট্যাঙ্কি এলাকায় তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুন হয়। ওই খুনের পেছনে বিজেপির নাম উঠে আসার পর তারই রোষে গিয়ে পড়ে নৈহাটির গৌরীপুরে অবস্থিত বিজেপির লোকসভা নির্বাচনী কার্যালয় সিং ভবনে। খুনের ঘটনার পর সাংসদ পার্থ ভৌমিক খুনের জন্য প্রাক্তন সাংসদ অর্জুন সিং ও বিজেপিকে দায়ী করে। এরপর তৃণমূলের বিরুদ্ধে এই কার্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগ করার অভিযোগ ওঠে। পাশাপাশি বেশ কয়েকজন বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ ওঠে। এই খুনের ঘটনার প্রতিবাদে পার্থ ভৌমিকের নেতৃত্বে নৈহাটিতে মিছিল করে তৃণমূল কংগ্রেস। রবিবার 9 ফেব্রুয়ারি হলো বিজেপির মিছিল। নৈহাটি অরবিন্দ রোডের মুখ থেকে শুরু হয়ে গৌরীপুর চৌমাথা মোড় পর্যন্ত মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ব্যারাকপুর প্রাক্তন সাংসদ অর্জুন সিং, কৌস্তব বাগচি প্রমুখ। এরপর শুভেন্দু অধিকারী বিজেপি অন্যান্য নেতৃত্বের সাথে ভাঙচুর হওয়া সিং ভবনে উপস্থিত হন এবং সিং ভবনের পরিস্থিতি খতিয়ে দেখেন। এরপরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী কি বললেন শোনাবো। এগুলো করুন। এই সিং বাড়ির সঙ্গে ওই ইটের মাথা দিয়ে খুন করার কি সম্পর্ক আছে? ভিডিও ফুটেজে কাকে দেখেছে? একটা বিজেপির লোককে দেখান না। পার্থ ভৌমিক নিজে আতঙ্কিত। পার্থ ভৌমিক ডিক্লেয়ার টেররিস্ট বাই দি এনএইচআরসি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। কলকাতা হাইকোর্টে যে 19 জনকে গুন্ডা ডিক্লেয়ার করেছে তার মধ্যে পার্থ ভৌমিকের নাম আছে। মেশিন পাল্টে জিতেছে। এখানে অর্জুন সিং জিতেছে 45,000 ভোটে, আর মেশিন পাল্টে 60,000 ভোটে জিতেছে। মেশিন পাল্টেছে। যে পুলিশরা ট্রাকে করে ইভিএম পাল্টে দিয়েছে তারা আমাকে বলে গেছে ইভিএম পাল্টানো হয়েছে। এখানে অর্জুন সিং 45,000 ভোটে জিতেছে। এরা মেশিন চেঞ্জ করেছে, পুলিশের লোকরা এসে। কেন্দ্রীয় বাহিনী তো ছিল গেটের বাইরে, ভিতরটা কার হাতে? ডিএম এসডিও কাদের হাতে? এখানে তো পুরোটাই আপনার চিফ সেক্রেটারিরা তো কেউ রিটায়ার করে না। যতগুলো দেখুন পুনর্বাসন দিয়েছে, একমাত্র সৎ চিফ সেক্রেটারি মলয় বাবু, তিনি নেননি, রিফিউজ করেছে। বাকি যত চিফ সেক্রেটারি, এক্স চিফ সেক্রেটারি সব মমতার ছোড়া রুটি খেয়ে আছে। এলাকার সাংসদ বিধায়করা বলছে অর্জুন সিংকে জেলে না পাঠানোর পর্যন্ত শান্তি হবে না। কেন? ওদের যদি বাপের ক্ষমতা থাকে করতে বলুন। গত 3 মাসে অর্জুন সিং, তার স্ত্রী, তার পুত্র এমএলএ পবন সহ 25টা মামলা করেছে। হাইকোর্টে হারিয়েছি, সুপ্রিম কোর্টে গেছে, ওখানেও লড়বো আমরা। বারবার কেন নিশানায় অর্জুন সিং? পরমজিৎ পাটিওয়ালা, সিদ্ধার্থ দাবের মতো ব্যারিস্টাররা লড়বে। বারবার কেন নিশানায়? পুরো বিজেপি অর্জুন সিং তার ফ্যামিলির সঙ্গে আছে। বারবার কেন নিশানায় অর্জুন সিং? বারবার কেন? বারবার নিশানায় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, পুলিশ কমিশনার, এরা রাত্রে ঘুমাতে পারছে না, কারণ এখানকার ভারতীয় জনতা পার্টি ঐক্যবদ্ধ। ভারতীয় জনতা পার্টি ঐক্যবদ্ধ। জেলা কমিটি, অর্জুন সিং সবাই একসঙ্গে কাঁধে কাঁধ দিয়ে লড়ছে। লক্ষ্য একটাই, চোর মুক্ত বাংলা, সন্ত্রাস মুক্ত ব্যারাকপুর। আপনার নিরাপত্তা নিয়ে সরব হওয়ার পর অর্জুন সিংকে তলব করা হলো ব্যারাকপুর কমিশনারের গোয়েন্দা বিভাগে, কি বলবেন? ডেলি তলব করে, কোনো অসুবিধা নেই। আর কোর্টেও যাওয়া হচ্ছে, লিগ্যাল ব্যাটেল হচ্ছে, এবং লিগ্যাল ব্যাটেলে প্রোটেকশন। ওনার মিসেসকে পর্যন্ত ডিস্টার্ব করছে, বাড়ির হাউস ওয়াইফদের ডিস্টার্ব করছে। এই ইনোসেন্ট এমএলএ, এর কোনো শত্রু নেই, একে পর্যন্ত ডিস্টার্ব করছে। কিচ্ছু হবে না। এর শেষ কোথায়? শেষ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা। কিছু করতে পারবে না, কিছু করতে পারবে না।